আজ আমি তোমাদের জানাবো যে ড্রাগন ফুলের পরাগায়ন আমি কিভাবে করি। এই যে দেখতে পাচ্ছ ড্রাগন ফুলের চারপাশে এটা কিন্তু পুরুষ ফুল আর এর মধ্যে কিন্তু একটাই স্ত্রী ফুল থাকে। এখানে আমি পুরুষ ফুলের এই রেণুগুলোকে নিয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে এইভাবে দিয়ে দেবো। এটাই করতে হবে, বাস এইটুকুই কাজ। আর এটা হচ্ছে স্ত্রী ফুলের গর্ভমুণ্ড। এরপর যদি দেখো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাহলে কিন্তু এই ফুলটাকে এইভাবে খোলা রাখা যাবে না। এই ফুলের মুখটাকে এইভাবে মুড়ো করে, যদি প্লাস্টিকের গ্লাস থাকে সেই গ্লাসে, বিয়ে বাড়িতে যে গ্লাসে পানি খাওয়া হয় সেই গ্লাস দিয়ে তোমরা এটাকে মুড়ে দিতে পারো। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে পলিথিন দিয়ে এর মুখটাকে ঢেকে দিতে পারো, কারণ যেই দিন ড্রাগন ফুলের পরাগায়ন করা হয় সেই দিন যদি বৃষ্টি হয় সেই বৃষ্টির পানি পড়ে কিন্তু ফুলটা পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। আর যদি দেখো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তাহলে ফুলটাকে এইভাবেই পরাগায়ন করার পর ছেড়ে দিতে পারো। ড্রাগন ফুলের পরাগায়ন করলে কি হয় জানো তো, 90 থেকে 95% কিন্তু ফুলটা ফলে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে, ঝরে যায় না, আর ফলের সাইজও হয় বেশ বড়। আচ্ছা, এবার আমি তোমাদের জানাই এত কষ্ট করে আমি কি করে একা হাতে হ্যান্ড পলিনেশন করলাম আর তোমাদেরকে তার সাথে ভিডিও শুটিং করে দেখালাম। এটার জন্য হেল্প করেছে আমার বোন মুস্কান। সত্যিতেই আজ যদি ও আমার হেল্প না করতো তাহলে কিন্তু এটা আমার একার দ্বারাই কখনোই সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ বনি, তুই না থাকলে আজ আমি এই ভিডিওটাই শুটিং করতে পারতাম না। তো সাত ভোরবেলায় উঠে আমার জন্য এতটা হেল্প করার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ।